রহমানির রহিম। প্রিয় খামারি ভাইয়েরা এবং কৃষক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এই যে দেখেন, আপনার লাউ ঘাস লাগানো হয়েছে। এখন আপনার ধান চালা দেওয়া হবে হয়তো আরও 2-4 দিন পরে। অলরেডি লাউ গাছ বড় হইতে হইতে আপনার ধইনা পাতা প্লাস আপনার আলুটা একটু আগে লাগানো হয়েছে। লাগাইয়া আপনার একটা ফসল কিন্তু উঠাই ফেলাইতেছে, যেমন টমেটো গাছ। এই গাছগুলোও কিন্তু আপনার টমেটোর ফুল আইসা পড়ছে। দেখা গেছে কি আপনার যখন ধান চালা দিয়ে দেবে, অলরেডি ধনিয়া পাতা কিছু উঠাইয়া অলরেডি বিক্রিও করে ফেলাইছে। তো ধান চালা দেওয়ার পরে কিন্তু আপনার যে কথাটা বলতে চাইছিলাম, টমেটো ইচ্ছামতি পারতে পারবে। এই যে দেখেন লাল শাকও উঠে লাইছে। যেটি মাঝখানে ছোট ছোট ছিল ওইটি ছিল, এখন এটি আবার উপযুক্ত হয়ে গেছে। সামনে আবার পেঁয়াজের ঠুই, মানে পেঁয়াজ লাগাইছে, আলু পেঁয়াজ ধনিয়া পাতা, এই যে মূলা শাক, ওই যে হলো পালং শাক। এই ধনিয়াটার সামনে হইলো পালং শাক, মানে কয়েকটা জাতের এই শাকসবজি করছে। তো এটা কিন্তু আপনার একটা এক্সট্রা কেমন লাউ গাছ লাগাইছে, লাউর ঘুরি দিচ্ছে, লাউ ঘাস বড় হইতে, যেমন লাউ গাছ এখন কিন্তু আপনার যখন ধান চালা দিবে, একটা দুইটা খুঁটা দিয়ে সেটা খুঁটাটার মধ্যে সুতি দিয়ে ভান দিয়ে দিবে, ভান দিয়ে দিলে কিন্তু অটোমেটিক আপনার লাউ ধান চালায় চলে যাবে। তো আসলে ইচ্ছা থাকতেই, ওই কষ্ট করলে এবং যদি আপনার একটু ধৈর্য ধইরা আকল করে সেটা কাজ করে, এক জমিতে অনেক ফসল করা যায়, এটাই বাস্তব। তো যাই হোক, উনি আমার সম্পর্কে চাচা হই, যিনি করছেন, ওনার জন্য দোয়া করবেন। উনি খুব খাটনি দিয়ে এগুলা করে, নিজেই করে, ওনার কোনো লেবার লাগে না আবার, যার কারণে ওনার লাভটাও বেশি। যাই হোক, সকলেই ভালো থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।